আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন। গত কয়েকদিন বাংলাদেশে যে পরিমাণ তীব্র তাপদাহ চলছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সুস্থ রাখছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন যাবৎ ইন্টারনেটে একটি বিষয় খুবই ভাইরাল হয়েছে। বিষয়টি হচ্ছে গিয়ে শায়েখ আহমদুল্লাহকে তাহিরি হুজুর মুনাফিক বলে সম্বোধন করছে। তারপর শায়েখ আহমদুল্লাহ সাহেব তাহিরিকে বিভিন্ন পয়েন্টে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে। সমস্যাটি হয়েছিল একটি বিতর্কিত প্রশ্ন নিয়ে। কোনো এক শ্রোতা শায়েখ আহমদুল্লাহকে একটি ওয়াজের মাহফিলে প্রশ্ন করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। তো তিনি সেই প্রশ্নের উত্তরে কিছু একটা বলেছেন যেটা একটু অস্পষ্ট। আসলে তিনার কোনো উদ্দেশ্য ছিল না যে কোনো ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো ধরনের অপবাদ দেওয়া, কোনো ধরনের ভুলভ্রান্তি ছড়ানো অথবা কোনো ভুল আকীদাগত বিষয় প্রচার করা। সেটা আবার বুঝতে ভুল করে তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহকে বড় মজলিসে মুনাফিক বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই বিষয়টি সম্পর্কে আমার মতামত দেওয়ার আগে আমি সামান্য দুই একটি যুক্তি আপনাদের সামনে উত্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভাবুন এবং চিন্তা করুন। দেখুন, একটি গাছের যত্ন নিতে হলে আমরা কি পানি গাছের গোড়ায় ঢালবো নাকি গাছের মাথায় ঢালবো? আপনি চিন্তা করুন। অবশ্যই গাছের গোড়ায় আমাকে পানি ঢালতে হবে, তাহলেই সেটা সঠিক পদ্ধতি। কিন্তু আমি যদি পানি গাছের গোড়ায় না ঢেলে গাছের মাথায় ঢালি, সেটা হবে লোক দেখানো। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি যুক্তি আমি দিচ্ছি। আপনারা ভেবে দেখুন, একটা গাড়ি পরিচালনার সময় গাড়ি কিন্তু ড্রাইভারের নির্দেশনা, ড্রাইভারের মত অনুসারে চলবে। কিন্তু আপনারা বলুন, যদি এই গাড়ি চালাতে গিয়ে ড্রাইভার যাত্রীর পরামর্শকে অনুসরণ করে, গাড়িটি কি নিরাপদ থাকবে? উত্তর হবে অবশ্যই না। তো প্রিয় দর্শক শ্রোতা, একই রকমভাবে আমি আমার অতি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝতে পারতেছি সেটা থেকে বলতেছি। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। ইসলাম এর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শুধু এই দুনিয়াতেও না আখিরাতেও সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তার সম্পর্কে আমরা ভুল আকীদা অবশ্যই পোষণ করব না। পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে ইসলামের যে মৌলিক পাঁচটি বিষয়, যে পাঁচটি ভিত্তি, ঈমান, কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি বিষয়ে আমাদের আগে বেশি গুরুত্ব দিতে হবে। পাঁচটি ভিত্তি। তারপরে হলো ইসলামের যে মৌলিক পাঁচটি বিষয়, সেটির পাশাপাশি এগুলোর মধ্যে যে ফরজ আছে, ওয়াজিব আছে, তারপরে সুন্নাহ বিষয়গুলো আছে, মুস্তাহাব বিষয়গুলো আছে। এই বিষয়গুলোকে ক্রমান্বয়ে ধারাবাহিক সিরিয়াল ঠিক রেখে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং প্রিয় আলোচক দর্শকবৃন্দ অনেকেই না জেনে না বুঝে ইসলামের মৌলিক বিষয়ে গুরুত্ব না দিয়ে আমরা ছোট ছোট বিভিন্ন মতানৈক্য, মতভেদ নিয়ে কে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ল, কে বসে পড়ল, কে আমিন জোরে বলল, কেউ আস্তে বলল, কে মিলাদ পছন্দ করে, কে করে না,
এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে আমরা কি করি, দলাদলি, একজন আরেকজনকে গালি দেওয়া, একজন আরেকজন সমালোচনা করা, দোষখুঁজি বের করা, এগুলো আসলে কাম্য হতে পারে না। একজন মুমিন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের জন্য দোয়া করা, হেদায়েতের দোয়া করে। কেউ হয়তো একটু বেশি হেদায়েতের উপর আছে, সে যদি অন্য মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি দেখে সে তার জন্য দোয়া করবে, পার্সোনালি মার্জিত ভাষায় মিষ্টি ভাষায় তার জন্য সঠিকটা বলে তাকে উৎসাহিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে মুসলিম উম্মার যে উম্মা কনসেপ্ট, অর্থাৎ ঐক্য বিনষ্ট করা যাবে। হ্যাঁ, আমরা তো মৌলিক বিষয়গুলোতে সবাই স্বীকার করি, ইসলামের ভিত্তি পাঁচটি, ইসলামের যে পাঁচটি ভিত্তি এগুলাকে মজবুত করতে হবে, এগুলোতে ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত। তারপর ছোটোখাটো বিভিন্ন মাসলা মাসালের ক্ষেত্রে একজন আরেকজনের একটু বিপরীত আমল করতেই পারে, ছোট ছোট বিষয়। সুতরাং এই বিষয়গুলোকে আমরা এত বেশি প্রাধান্য দেব না যে দিতে গিয়ে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে সরে যাব। ইসলামের মৌলিক বিষয়, হ্যাঁ অবশ্যই রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ হলো আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। কোরআনকে বোঝাই যাবে না রাসূল ইসলামের সুন্নাহ ছাড়া। সেই সুন্নাহকে আমরা অবশ্যই অনুসরণ করব, কিন্তু এই সুন্নাহর ক্ষেত্রে দেখা গেল আমাদের এই চার মাযহাবের চার ইমাম এক এক সময় এক একজন এক এক হাদিস তাদের সামনে আসার কারণে, তাদের ইজতিহাদ ভিন্ন হওয়ার কারণে এক এক বিষয়ে দুই তিন রকমের কি তারা মাসলা দিয়েছে। তাই বলে আমরা একজন হানাফিটা ফলো করবে শাফিকে শত্রু মনে করবে, এটা ভুল। আবার একজন শাফি মাযহাবেরটা ফলো করবে হানাফিকে শত্রু মনে করবে, এটা ভুল। একজন মালিকি মাযহাব অনুসরণ করবে সে হাম্বলিকে ভুল না, একজন হাম্বলি মাযহাব ফলো করবে সে শাফি মাযহাবকে ভুল মনে করবে, সেটা ভুল। সেটা একটা ভুল দৃষ্টিভঙ্গি। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু উদার হওয়ার চেষ্টা করি, আমরা মুসলিম ঐক্য বিনষ্ট না করি। আমাদের সবার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলিম, আমি রাসূল ইসলামের উম্মাত, এবং আমরা এই ইউনিটি ঠিক রাখার চেষ্টা করি। আজকে এই সারা পৃথিবীতে সমস্ত মুসলিমরাই আছে সবচেয়ে বড় বিপদে, কারণ হচ্ছে আমাদের ঐক্য ঠিক নাই। আমরা পরস্পর নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে এমনভাবে লিপ্ত আছি, অথচ ইসলামের বড় বড় বিষয়গুলোকে সুকৌশলে বিভিন্ন কায়েমি স্বার্থবাদীরা ধীরে ধীরে ইসলামকে বিকৃত করে মূল ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে নিচ্ছে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আসুন, আমরা আসুন, সবাই সবার দোষ না খুঁজি, সবার ভিতরে গুণকে খুঁজি, সবাই সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য না করি। ছোট ছোট বিষয়ে আমাদের মতানৈক্য থাকবে, আমরা পরস্পরকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। ঐক্য যাতে আমাদের কারো দ্বারা বিনষ্ট না হয়। যদি ঐক্য আমাদের কারো দ্বারা কারো প্রতি বিনষ্ট হয়, তাহলে কিন্তু আমরা মৃত্যুর পরে আল্লাহর কাছে অনেক বড় শাস্তির সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম মুসলিম, কর্মে উত্তম মুসলিম, চরিত্র উত্তম মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি, এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।